নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব ভিটু রিটেল নিয়ে। আজকে ভিটু রিটেলের একটা বিজনেস আপডেট এসছে Q3 FY26 এর। যদি আপনি আপডেটটি দেখেন তাহলে দেখবেন যে ভিটু রিটেল Q3 FY26 এ 57% সেলস গ্রোথ করেছে। মানে এই রিটেল সেক্টর যদি আপনি পুরো দেখেন, আর বাকিদেরও চলে এসছে আপডেট, ডিমার্ট, ট্রেন্ড, স্টাইল বাজার, যদি এদের গ্রোথ দেখেন, ভিমার্ট, সবারই 10 থেকে 15% মধ্যে সেলস গ্রোথ। একটা সেক্টরের বাকি সমস্ত স্টক, মানে ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টরের বাকি সমস্ত স্টক যদি দেখেন আপনি, ডিমার্ট, ট্রেন্ড, ভিমার্ট, স্টাইল বাজার, প্রত্যেকে 10 থেকে 15% মধ্যে সেলস গ্রোথ করেছে। আর ভিটুকে দেখুন 57% সেলস গ্রোথ করেছে। শুধু এ কোয়ার্টারে না, আপনি লাস্ট 2 বছর থেকে প্রতিটা কোয়ার্টারে দেখুন ভিটু রিটেল মোটামুটি প্রত্যেকটা কোয়ার্টারে 50%, 60%, 70%, 80% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। মানে ব্যাপারটা একদম আনরিয়াল যে একটা সেক্টরের, এই ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টরের বাকি সমস্ত স্টকের এভারেজ সেলস গ্রোথ দেখুন 10 থেকে 20%-এর মধ্যে। প্রত্যেকে ভিমার্ট, বিশাল মেগামার্ট, স্টাইল বাজার, ট্রেন্ড, ডিমার্ট, এভারেজ সেলস গ্রোথ বলছি আমি। তো কোনো কোয়ার্টারে 20 করলো, কোনো কোয়ার্টারে 15 করলো, এভারেজ সবারই 15 থেকে 20-র মধ্যে। স্টাইল বাজারে একটু বেশি থাকে, 25, 30, 20 রেঞ্জে থাকে। ভিটুকে দেখেন লাস্ট 2 বছর থেকে প্রত্যেকটা কোয়ার্টারে 50, 60, 70, 80% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। মানে এদের এক্সিকিউশন লেভেল এই লেভেলে চলে গেছে যে এখন যদি আপনি শেয়ার মার্কেটে 14, 15, 20টা সেক্টর স্টাডি করেন, স্টাডি করে যদি আপনি 5টা সেরা স্টক সিলেক্ট করেন বা 3টে সেরা স্টক সিলেক্ট করেন হাই গ্রোথ, তার মধ্যে ভিটু রিটেল চলে আসবে টপ 3 স্টকের মধ্যে। আমার কিন্তু পোর্টফোলিওর মোটামুটি টপ 3 এর মধ্যে রয়েছে ভিটু রিটেল। এই যে দেখুন লাস্ট 1 বছর কিন্তু পুরো বিয়ার মার্কেট, লাস্ট 1 বছরের পুরো বিয়ার মার্কেটও দেখুন ভিটু রিটেল কিন্তু মোটামুটি 40% মধ্যে রিটার্ন দিয়ে দিচ্ছে। 1500 থেকে 1600 টাকা স্টক আজকে বেলা চলে এসছে কত, 2500 টাকা, 1600, 1700 কত ছিল 1 বছর আগে, 1600, 1700 ছিল, তারপরে 2500 টাকা চলে এসছে। মানে কিভাবে বিজনেসটাকে এক্সিকিউট করছে। যখন এদের Q4 এর লাস্ট কল হয়েছিল, Q4 এ ম্যানেজমেন্ট কি বলেছিল, Q4 এর শেষে টোটাল স্টোর কত ছিল, মোটামুটি 117টার মতো স্টোর ছিল। এদের গাইডেন্স ছিল পুরো FY25 এরা 50 থেকে 60টা স্টোর ওপেন করবে, মানে 50% স্টোর এক্সপেনশন করবে। অ্যাকচুয়ালি কত করলো ওরা, পুরো FY25 এর স্টোর করলো ওরা 189, মানে টার্গেট ছিল কত 50 থেকে 60টা, অ্যাকচুয়ালি স্টোর ওপেন করলো 72। পুরো তাহলে FY25 এদের কত স্টোর হয়ে গেল, 189। তাহলে ম্যানেজমেন্ট কি গাইডেন্স করলো যে FY26 এ, যে কারেন্ট ইয়ারে FY26 এর উপর 100 স্টোর ওপেন করবে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখেন Q3 পর্যন্ত অলরেডি এদের 294 স্টোর হয়ে গেছে, মানে অলরেডি 105টা স্টোর ওপেন হয়ে গেছে। তার মানে ইজিলি 330 থেকে 340টার মধ্যে স্টোর ওপেন করে নেবে। মানে এবছরে এদের স্টোর এক্সপেনশন হয়ে মোটামুটি 140 থেকে 150। প্রতি বছর যা এরা গাইডেন্স দিচ্ছে তার থেকে কিন্তু বেটার রেজাল্ট করে যাচ্ছে। এদের এক্সিকিউশন লেভেল তো দুর্দান্ত। সব থেকে আরো একটা জিনিস, এরা যে এই যে র্যাপিড রেটে এরা স্টোর এক্সপেনশন করছে, তবু দেখুন এদের যত এরা নিউ স্টোর ওপেন করছে, সেই স্টোরগুলো কিন্তু প্রায় 1 মাসের মধ্যেই ব্রেক ইভেন হয়ে যাচ্ছে, মানে 1 মাসের মধ্যে প্রফিটেবল হয়ে যাচ্ছে। এটা কিন্তু মারাত্মক ব্যাপার। মানে নতুন এরিয়া হোক পুরানো এরিয়া, যেখানে এরা নতুন স্টোর ওপেন করছে, সেই স্টোরগুলো কিন্তু 1 মাসের মধ্যেই প্রফিটেবল হয়ে যাচ্ছে, ব্রেক ইভেনে চলে যাচ্ছে। তার মানে কি, তার মানে কিন্তু ভিটু রিটেলের একটা ব্র্যান্ড পাওয়ার চলে এসছে। বুঝতে পারছেন, ভিটু রিটেলের কিন্তু একটা ব্র্যান্ড পাওয়ার চলে এসছে। এই জন্য দেখুন এরা Q4 FY25 ম্যানেজমেন্ট কি গাইডেন্স করেছিল, এরা মোটামুটি 40% সেলস গ্রোথ করবে FY26। এখন ম্যানেজমেন্ট কি বলছে Q2 তে এসে, আমরা 45 থেকে 50%, মানে মোর দ্যান 50% সেলস গ্রোথ করবো বলছে। এখন FY26 এ এরা মোর দ্যান 50% সেলস গ্রোথ করবে। তার মানে ম্যানেজমেন্ট গাইডেন্সও বাড়িয়ে দিচ্ছে। আর কি বলছে, নেক্সট 3 থেকে 4 বছর এদের 50% করে সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। প্লাস কি বলছে এদের গাইডেন্সে, যে এই যে নেক্সট 4 to 5 ইয়ার্স এরা মোটামুটি 100টা করে এভারেজ স্টোর ওপেনিং করতে থাকবে। FY26 এর শেষে যদি এদের মোটামুটি 330 থেকে 40টা স্টোর ওপেন হয়, তাহলে নেক্সট 3 ইয়ার্সে মোটামুটি এদের 700 স্টোর হয়ে যাবে। FY27, FY28, FY29, FY29 এর মধ্যে এদের স্টোর কিন্তু মোটামুটি 700 কাছাকাছি জায়গায় চলে যাবে। তাহলে বুঝতে পারছেন, বছরে 100টা করে এদের স্টোর ওপেন করেছে, সঙ্গে কি করে প্রতিটা স্টোর যে নিউ স্টোরগুলো ওপেন করছে, সেই স্টোরগুলো কিন্তু 1 মাসের মধ্যেই প্রফিটেবল হয়ে যাচ্ছে।
এটা কিন্তু বাকি কোনো কোম্পানির ক্ষেত্রে হচ্ছে না। যত এর কম্পিউটার রয়েছে, ট্রেন্ড বলুন, ডিমার্ট বলুন, স্টাইল বাজার বলুন, ভিমার্ট বলুন, বিশাল মেগামার্ট বলুন, এটা কিন্তু একটা মারাত্মক জিনিস। তারপর এইভাবে গ্রোথ কি করে করতে পারছে এরা? এদের স্টোরে কাস্টমার গুলো কি করে আসছে? তার প্রথম সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট হচ্ছে ভিটি রিটেলের, সেটা হচ্ছে এদের নিজস্ব ডিজাইনিং টিম আছে। এটা পুরোপুরি ডাটা নির্ভর কোম্পানি। এরা কি করে, যত লেটেস্ট ডিজাইন আছে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে 300, 350, 400 টাকার প্রাইসের মধ্যে এরা একদম সুপার ডিজাইনের রেডিমেড গার্মেন্টস দিচ্ছে। ছেলেদের বলুন, মেয়েদের বলুন, বাচ্চাদের বলুন, যার ফলে যেদের স্টলে যারা একবার আসছে তারা কিন্তু বারবার আসছে, রিপিট কাস্টমারের উপরও পেয়ে যাচ্ছে। যত অ্যাফোর্ডেবল কাস্টমার আছে, টায়ার 2, টায়ার 3 সিটের যত মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস কাস্টমার আছে, যারা 300 টাকা, 400 টাকা, 500 টাকা দিয়ে বেশ ফ্যাশনেবল স্টাইলিশ জামা কাপড় চায়, তাদের কাছে কিন্তু ফার্স্ট চয়েস হচ্ছে ভিটি রিটেল। মানে ভিটি রিটেল নিজস্ব কোনো কাপড় ম্যানুফ্যাকচারিং করে না, কিন্তু এদের মানে পুরো ডিজাইনিং টিম আছে। ডিজাইনিং টিমটা কি করে, নেক্সট সিজনে কোন ডিজাইন চলতে পারে, কি ডিজাইন চলবে, ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় কি ডিজাইন চলছে, সেইভাবে কিন্তু একটা ডিজাইন তৈরি করে। যে এরিয়া স্টোর ওপেন হলো সেই এরিয়ায় কি ডিজাইন চলতে পারে সেইভাবে একটা ডিজাইন তৈরি করে। সে ডিজাইন করে কি হয়, ভেন্ডার্সদের দিয়ে দেয়, তাহলে ভেন্ডার্সকে মাল দেয়। বুঝতে পারছি, এদের কিন্তু মেন বিজনেস হচ্ছে ডিজাইনারের উপরে। নেক্সট সামার সিজনে কি প্রোডাক্ট ডিজাইন করতে হবে, তার আগে কিন্তু এরা কিন্তু 6-7 মাস আগে এদের প্রোডাক্ট রেডি হয়ে যায়, রেডি করে দিয়ে দিচ্ছে ভেন্ডার্সকে ডিজাইন, ভেন্ডার্স থেকে মালটা নিয়ে নিচ্ছে। বুঝতে পারছি ভিডিও কোন লেভেলে কাজ করেছে। মানে এদের যে অ্যাফোর্ডেবল এই প্রাইসে এদের থেকে কিন্তু বেটার প্রোডাক্ট অন্য কোনো মলে পাওয়া যাচ্ছে না। এই জন্য হচ্ছে ভিডিও রিটেলার দেখুন 50%, 60%, 70% করে ওরা সেলস গ্রোথ করছে, আর প্রতি বছর 60%, 70% করে স্টোর এক্সপানশন করেছে। তারপর এটা কি করেছে, এরা রিসেন্ট কিউআইপি করেছে। কিউআইপি করে এটা কি হয়েছে, এরা কিউআইপি করে কি বলছে, এরা কিছু টাকাটা মোটামুটি 100 থেকে 150 কোটি কি করবে, যত ভেন্ডার্স রয়েছে এরা ওয়ার্কিং ক্যাপিটালে কাজে লাগাবে। মানে এদের কাছে মাল সাপ্লাই দেয়, সব তো আনঅর্গানাইজ পার্টনার। এরা কি করছে, এদেরকে পেমেন্টটা আগে দিয়ে দেবে। হয়তো আগে পেমেন্ট দিত 40 থেকে 50 দিনে, এখন পেমেন্টটা দিয়ে দেবে 20 থেকে 25 দিন। যাদের থেকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করছে গার্মেন্টস গুলো, এরা কেউ তাদেরকে পেমেন্টটা অ্যাডভান্স দিয়ে দেবে। না খেয়ে 50 দিনে পেমেন্ট দিত, এখন 30 দিনে পেমেন্ট দেবে বা 25 দিনে পেমেন্ট দেবে। এতে কি হবে, এদের ভেন্ডার্সের থেকে ডিসকাউন্টটা বেশি দেবে। যত ডিসকাউন্ট বেশি দেবে তত কি ভিডিও রিটেলের অপারেটিং প্রফিট মার্জিনটা বেড়ে যাবে। আর অপারেটিং প্রফিট মার্জিন বাড়া মানে কি, কোম্পানি আরো অপারেটিং লেভারেজ পাবে। বুঝতে পারছেন ভিডিও রিটেল কিভাবে কাজ করেছে। এদের মেন যে ফোকাস হচ্ছে এদের প্রোডাক্ট কোয়ালিটি, সস্তায় অল্প দামের মধ্যে কিন্তু বেটার ডিজাইনিং এরা দিচ্ছে। এই যে কিন্তু এদের যে সমস্ত মলগুলো রয়েছে, সেই মলগুলোকে যখন যে জায়গাতে এরা ওপেন করছে, দেখুন 1 মাসের মধ্যে স্টোরগুলো কি হচ্ছে, প্রফিটেবল হয়ে যাচ্ছে। সবথেকে হচ্ছে ভিডিও রিটেল কিন্তু কোনো একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে লিমিটেড না, ওয়েস্ট বেঙ্গল, আসাম, তারা কিন্তু মোটামুটি প্যান ইন্ডিয়া লেভেলে সব জায়গাতে কিন্তু ভিডিও রিটেল স্টোর আছে। এটা স্টাইল বাজারের প্রবলেম। স্টাইল বাজার কি ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড। স্টাইল বাজারের 60-70% বিজনেস কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আসে, যার ফলে কিন্তু স্টাইল বাজারে Q2-তে কিন্তু দুর্দান্ত গ্রোথ করেছিল, কারণ Q2-তে দুর্গাপূজা ছিল। আর Q3-তে দুর্গাপূজা নেই, তার মধ্যে স্টাইল বাজারের সেলস গ্রোথ চলে আসে 13%। মানে স্টাইল বাজার একটা পার্টিকুলার এরিয়ার উপরে ডিপেন্ডেন্ট। মানে এই পুরো ভ্যালু পার্সেন্ট রিটেলে এখন দেখুন মোটামুটি ভিটির পরে কিন্তু গ্রোথ করতে স্টাইল বাজার কিন্তু অনেক পিছনে আছে। তার কারণ কি, স্টাইল বাজারের বিজনেসটা একটা পার্টিকুলার জোনের উপরে ডিপেন্ডেন্ট রয়েছে, কিন্তু ভিটি কিন্তু পুরো প্যান ইন্ডিয়া লেভেলে কাজ করছে। এই দেখুন না, লাগাতার 50%, 60%, 70%, 80% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। মানে বুঝতে পারছি এই কোম্পানিটার মধ্যে মানে কোনো, আপনি যদি কোম্পানির কনকল গুলো দেখেন, কনকল পড়বেন, ট্রান্সক্রিপ্ট পিপিটির মধ্যে কোনো কোম্পানি কিন্তু কোনো প্রবলেমের কথা বলছে না। কোম্পানি কি বলছে আমাদের যে রিটেল মার্কেটটা আছে, ভ্যালু পার্সেন্ট রিটেল মার্কেটটা মানে বিশাল বড় অপরচুনিটি আছে। মার্কেটটা অনেক বড় মার্কেট, ইন্ডিয়াতে এখনো মধ্যে মার্কেটটা এখনো ঠিকঠাক পেনিট্রেশন হয়নি। মানে কি বলছে, এখানে প্রচুর চান্স আছে গ্রো করার, হিউজ চান্স রয়েছে। এরা বলছে নেক্সট 4 to 5 years ভিটি রিটেলকে 50% মানে সেলস গ্রোথ করা ওদের পক্ষে কোনো ইজি ব্যাপার, খুব একটা টাফ হবে না, কারণ এর প্রতি বছর 100টা করে স্টোর ওপেনই করতে থাকবে। একদিন জিজ্ঞাসা করছে
কোম্পানির রিস্ক কি আছে? রিস্ক কিছু নেই, রিস্ক শুধু একটা এক্সিকিউশন, মানে আমাদের ঠিকঠাক শুধু বিজনেসটাকে এখন এক্সিকিউট করতে, পুরো মডেল সেট আপ হয়ে গেছে, ভিডিওটা দিতে একটা ব্যান্ড হয়ে যাচ্ছে, শুধু এখন আমাদেরকে এক্সিকিউশনও ঠিকঠাক করে যেতে হবে। সব থেকে বড় কথা যে ফিউচারে আরো বেশি অপারেটিং লেভারেজ পাবে, তার কারণটা হচ্ছে ভিডিওতে যে এদের যে স্টোরগুলোতে রয়েছে, মলগুলোতে এখন মোটামুটি এদের নিজেদের ডিজাইনিং করা প্রোডাক্ট, এদের ডিজাইনার যে প্রোডাক্টগুলো ডিজাইন করছে, এটা মনে হয় 35 থেকে 40% টোটাল প্রোডাক্টের 30 থেকে 35% এরা সেল করে নিজেদের ডিজাইনের প্রোডাক্ট। ম্যানেজমেন্ট কি বলছে, নেক্সট 2 to 3 ইয়ার্স এটা করে নিয়ে যাবে 70 থেকে 80% নিয়ে যাবে। এখন যত গার্মেন্টস সেলস করছে তার মোটামুটি 30 থেকে 35% এরা এখন নিজেদের ডিজাইনিং করা প্রোডাক্ট বিক্রি করেছে। কি গাড়ি দিচ্ছে ম্যানেজমেন্ট, নেক্সট 2 থেকে 3 ইয়ার্সে এই পার্সেন্টেজটা 30 বা 35 থেকে বাড়িয়ে করবে, এটা 60 থেকে 70% করবে। যত নিজেদের ডিজাইনিং করা প্রোডাক্টরা বেচতে পারবে তত কি হবে, এদের অপারেটিং লেভারেজও বাড়তে থাকে, প্রফিট মার্জিনটা বাড়তে থাকে। এই একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি করছে ম্যানেজমেন্ট, রিসেন্ট কিউআইপি করেছে, কিউআইপির একটা বড় অ্যামাউন্ট কি করবে, এরা ওয়ার্কিং ক্যাপিটালে কাজে লাগাবে। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে যত ভেন্ডার্স থেকে এরা মাল নিচ্ছে, হয়তো পেমেন্ট এখন 40 দিনে দিচ্ছে বা 50 দিনে দিচ্ছে, তখন এটা কি করবে, পেমেন্টটা তাড়াতাড়ি করে দেবে, এরা 20 দিন 25 দিন পেমেন্টটা করে দেবে। যে 20-25 দিন আগে পেমেন্টটা দিবে, এই জন্য কি ভেন্ডাররা ওকে ডিসকাউন্ট দেবে। তাহলে কি হবে, যত ডিসকাউন্ট পাবে এরা তত এদের অপারেটিং লেভারেজ পাবে, প্রফিট মার্জিনটা বাড়তে থাকবে। আরো একটা সুবিধা কি হবে, যত ভেন্ডার্স আছে না এখন, সব ভেন্ডার্স যাচ্ছে ভিটিউরিয়ালকে মাল দিতে। তার কারণটা কি, ভিটিউরিয়াল পেমেন্টটা তাড়াতাড়ি দিচ্ছে, আর ভিটিউরিয়াল যদি পেমেন্টটা তাড়াতাড়ি দিচ্ছে, সব ভেন্ডার যাচ্ছে যে আমি ভিটিউরিয়ালকে মাল দিব। কনকাল ম্যানেজমেন্ট এই কথা বলছে, এখন অনেক প্রচুর ভেন্ডার্স রয়েছে, এরা শুধুমাত্র এক্সক্লুসিভ ফর ভিটু রিটেল, মানে শুধু ভিটু রিটেলের জন্য এরা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং করছে। মানে এদের কাছে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ভিটু রিটেল। মানে যখন নতুন প্রোডাক্ট বানাবে, এরা নিউ ডিজাইনিং এর প্রোডাক্ট বানাবে, সবার আগে দেবে ভিটু রিটেলকে দেবে। এক তো ভিটু রিটেলের প্রোডাক্টটা বেশি সেল করেছে, আর 2 নম্বর কিছু ভিটু রিটেল তাকে তাড়াতাড়ি পেমেন্ট করে দিচ্ছে, যেখানে আগে 50 দিন 55 দিন পেমেন্ট করতে, এখন তো 20 দিন 25 দিন পেমেন্ট করে দিচ্ছে। এটা দেখে এদের বিজনেসটা আরো বেশি এফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, একটা ডিসকাউন্ট বেশি পাবে, প্রফিট মার্জিনটা বাড়বে, তার মানে প্রোডাক্টটাও সে তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছি সিস্টেমটা কি, নিজস্ব ডিজাইনিং টিম করেছে, আর যাদেরকে যারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করাচ্ছে গার্মেন্ট, তাদেরকে কি পেমেন্ট তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করছে। আর কি বলছে, প্রতি বছর দেখুন এটা 100টার বেশি করে স্টোর এক্সপানশনের কথা বলছে, আর সেম স্টোর সেলস গ্রোথ কি বলছে 8 থেকে 10%। এত র্যাপিড হারে স্টোর এক্সপানশন করছে। 2024-এ স্টোর ছিল কত, 117টা, আজকে প্রায় 300 স্টোর হয়ে গেছে। দেখুন দেড় বছরের মধ্যে এই এত স্টোর এক্সপানশন করার পরেও কিন্তু দেখুন এদের সেম স্টোর সেলস গ্রোথ কিন্তু এখনো রয়েছে 8 থেকে 10%। সেম স্টোর সেলস গ্রোথ বলতে কি বোঝায়, যে স্টোরগুলোর বয়স মোটামুটি 1 বছরের বেশি হয়ে গেছে, যে স্টোরগুলোর বয়স 1 বছরের বেশি হয়ে গেছে, সেই স্টোরগুলোতে মোটামুটি 8 থেকে 10% করে সেলস গ্রোথ করবে ইন ফিউচার, নেক্সট ইয়ারও। তাহলে বুঝতে পারছেন গোটটা কি হবে, যদি একটা কোম্পানি যদি 50% শুধু স্টোর এক্সপানশন করে, আর সঙ্গে যদি 8 থেকে 10% পুরোনো স্টোরগুলো সেলস গ্রোথ করে, তার মানে কোম্পানি ইজিলি 50 থেকে 60% আরামে সেলস গ্রোথ করে নেবে। বোঝা যাচ্ছে, নিউ স্টোর এক্সপানশন হচ্ছে 50 থেকে 60%। কেন দেখুন FY25 কোম্পানি স্টোর কত ছিল, 189, যদি FY26-এ কোম্পানির টোটাল স্টোর 330 হয়, তাহলে মোটামুটি 65 থেকে 70% শুধু স্টোর এক্সপানশনই হচ্ছে। সাথে যদি 8 থেকে 10% পুরোনো স্টোরগুলো সেলস গ্রোথ পায়, SSSG মানে সেম স্টোর সেলস গ্রোথ পায়, তাহলে যদি যোগ করেন 8 থেকে 10% বলে 70%, মানে 75 থেকে 80% তো কোম্পানি আরামসে সেলস গ্রোথ করে নেবে। ওই জন্য কোম্পানি কি বলছে, নেক্সট 3 থেকে 4 ইয়ার্স কোম্পানিকে 50% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। কেন কোম্পানি 30% 40% কোম্পানি শুধু স্টোর এক্সপানশনই করবে, তার সঙ্গে যদি 8 থেকে 10% পুরোনো স্টোরগুলো সেলস গ্রোথ পায়, তাহলে যোগ করুন 8 থেকে 10% প্লাস 40%, মানে 50%। এই জন্য কোম্পানি বলছে নেক্সট 3 থেকে 4 ইয়ার্সে এদের 40 থেকে 50% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। এই জন্য কিন্তু কোম্পানিটাকে দেখুন লাস্ট 2 বছর থেকে এভরি কোয়ার্টার, প্রতিটা কোয়ার্টারই হচ্ছে 50%, 60%, 70% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। তার কারণ এদের এক্সিকিউশন, এক হচ্ছে এদের প্রোডাক্ট কোয়ালিটি, অ্যাফোর্ডেবল 300 থেকে 400 টাকার রেঞ্জের মধ্যে এরা খুব সুন্দর ডিজাইনের রেডিমেড গার্মেন্ট দিতে পারছে। 2 নম্বর এদের যত ভেন্ডার্স সবাই যাচ্ছে ভিটুকে প্রোডাক্ট দিতে, ভিটু অ্যাডভান্স পেমেন্ট করে দিচ্ছে,
আগে পেমেন্ট দিতে 50 দিন 40 দিন পরে, এখন পেমেন্টটা করছে 20 দিন 22 দিনে। তার মানে কি সব ভেন্ডারদের এখন কি ভিডিও রিটেল কি হয়ে যাচ্ছে, ফার্স্ট প্রেফারেন্স হয়ে যাচ্ছে। আর 3 নম্বর আরেকটা জিনিস করেছে এরা, আগে আগে এদের স্টোরে কি থাকতো, 75 থেকে 80% থাকতো গার্মেন্টস মানে অ্যাপারেলস, বাকি যে 20% থাকতো হচ্ছে যেরকম নর্মাল থাকে না, বিশাল মেগামার্টে থাকে বা ডিমার্টে থাকে হাউস হোল্ড আইটেম, চাল ডাল চিনি চাপাতি শ্যাম্পু সাবান এসব প্রোডাক্ট আর কি, হাউস হোল্ড আইটেম যেগুলো থাকে, গ্রসারিস আইটেম, এগুলো ধরুন বিশাল মেগামার্টে বেশি আছে প্রচুর, ডিমার্টে আছে। কিন্তু ভিটু রিটেল আগে ছিল 80% গার্মেন্টস ছিল আর 20% ছিল হচ্ছে এই সমস্ত প্রোডাক্ট। এগুলো প্রোডাক্ট থেকে এই সমস্ত প্রোডাক্টের মার্জিন কম থাকে, এই কসমেটিক্স মানে হাউস হোল্ড আইটেম যেগুলো, গ্রসারিজ আইটেম, যত গ্রসারিজ রয়েছে এখানে কিন্তু মার্জিনটা কম থাকে, আর গার্মেন্টসে যে থাকে মার্জিনটা বেশি থাকে। এই কোম্পানি দেখেন লাস্ট 1 থেকে 1.5 বছরে কি করেছে, পুরো স্টোরটাকে এখন চেঞ্জ করে দিয়েছে। মানে গ্রসারিজটাকে দেখুন 20% থেকে কমিয়ে কমিয়ে করেছে মাত্র 5%, আর 95% রেখেছে হচ্ছে এরা গার্মেন্টস। মানে এদের স্টোরে শুধু গার্মেন্টস দিয়ে ভর্তি করে দিয়েছে এরা, কিন্তু গ্রসারিজটাকে এরা কমিয়ে দিচ্ছে। তার কারণটা কি, গ্রসারিজের মার্জিনটা কম, বিল ভ্যালুও কম আসে, আর আপনার গার্মেন্টসে কি হচ্ছে মার্জিনও বেশি, বিল ভ্যালুও বেশি হচ্ছে। এর জন্য কিন্তু ভিডিও রিটেল দুর্দান্ত হারে গ্রোথ করে যাচ্ছে। এটা কিন্তু একটা মেন পয়েন্ট। আর একটা মেন পয়েন্ট কি, এমআরপি সেলিং। যত এই রিটেল সেক্টরে স্টক দেখবেন, যত কোম্পানি দেখবেন ভ্যালু পার্সেন্ট রিটেলে, বিশাল মেগামার্ট, ভিমার্ট, স্টাইল বাজার, যেমন সব থেকে ভিটু রিটেলকে দেখবেন এমআরপিতে বেশি সেল করে এরা। এরা এখন মোটামুটি যত সেল করে তার 92 থেকে 93% শুধু এমআরপিতেই বেচে, কোনো ডিসকাউন্ট দিতে হয় না। মাত্র 5 থেকে 7% প্রোডাক্টই আছে যেগুলো ওদের ডিসকাউন্ট দিতে লাগে। আগে এটা কত ছিল এদের, আগে এটা 18 থেকে 20% ছিল। টোটাল যা সেল করতো তার 18 থেকে 20% প্রোডাক্ট সেল করতো এরা ডিসকাউন্ট দিয়ে, আর 80% মতো প্রোডাক্ট সেল করতো এমআরপিতে। এবং সেটা কি করছে এরা, 92 থেকে 93% প্রোডাক্ট এমআরপিতে বিক্রি করছে, মাত্র 7 থেকে 8% প্রোডাক্ট বিক্রি করছে এরা ডিসকাউন্ট। তার মানে কি প্রোডাক্ট মিক্সিংটা ভালো হচ্ছে, মানে এরা এদের ডিজাইনিং টিমে যে সমস্ত প্রোডাক্ট বানাচ্ছে সেই সমস্ত প্রোডাক্ট বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের ডিজাইনিং টিম ভালো কাজ করছে, কোন এরিয়া কোন প্রোডাক্ট চলবে, নেক্সট সিজনে কোন প্রোডাক্টটা ডিমান্ড বেশি হবে, সেই ব্যাপারে আগের থেকে কিন্তু এটা ডিজাইন রেডি করে রাখছে। এই জন্য কি হচ্ছে এদের, এটা দেখুন 93% প্রোডাক্টের এমআরপিতে বিক্রি করতে পারছে। মাত্র 5 থেকে 7% প্রোডাক্ট এরকম থাকে যেগুলো হয়তো ওদের ইনভেন্টারিতে পড়ে আছে, সেল হচ্ছে না, মানে 1 বছর হয়ে গেল বা 8 মাস হয়ে গেল আমার মলে পড়ে আছে, স্টোরে পড়ে আছে, সেল হচ্ছে না। এই প্রোডাক্টের পার্সেন্টেজটা আগে ছিল প্রায় 17 থেকে 18%, সেটা এখন কমে কত হয়েছে 5 থেকে 7%। মানে প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু কোম্পানি দুর্দান্ত কাজ করেছে। প্রোডাক্ট কোয়ালিটি, মানে প্রোডাক্ট মিক্সিংটা ভালো হচ্ছে, যেগুলো প্রোডাক্ট আগে প্রফিট মার্জিন কম ছিল যেরকম গ্রসারিজ আইটেম সেগুলোকে কমিয়ে দিয়েছে, আর যেগুলোতে প্রফিট মার্জিন বেশি মানে অ্যাপারেল পার্টটা, গার্মেন্টস পার্ট, সেগুলো বাড়িয়ে নিয়েছে। ভেন্ডারদের পেমেন্ট তাড়াতাড়ি করে দিচ্ছে, তারপরে এরা মালটা তাড়াতাড়ি পাবে, ডিসকাউন্ট পাবে। দুর্দান্ত হলে স্টোর এক্সপানশন করছে 50%, 40%, 60% করে কি করছে এরা স্টোর এক্সপানশন করছে। সবকিছু একদম ভিডিওটা দেখুন, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভিডিওটা দুর্দান্ত করে যাচ্ছে। এই জন্য স্টকটাকে কিন্তু মার্কেট প্রচুর রিওয়ার্ডও করছে। লাস্ট প্রায় 2.5-3 বছরের জন্য স্টকস প্রায় 10 টাইমস হয়ে গেছে। এই লাস্ট 1 ইয়ারে দেখুন এত বিয়ার মার্কেট, তাও কিন্তু দেখুন ভিটু রিটেল কিন্তু মোটামুটি 40% রিটার্ন দিয়ে দিয়েছে। এই বিয়ার মার্কেটে যে সমস্ত দিচ্ছে রিটার্ন, কারণ বুঝতে হবে সেই সমস্ত স্টকের স্ট্রেংথ কিরকম আছে। যখন বুল মার্কেট আসবে এই সমস্ত স্টক কিন্তু দুর্দান্ত রিটার্ন দেবে। এই কোম্পানির বিজনেস কোনো প্রবলেম নেই। এই কোম্পানির বিজনেসে প্রবলেম কখন হবে, যখন ভিটু রিটেল এর নতুন স্টোর ওপেনিং করার নাম্বারটা কমে যাবে। কখন কমে যাবে, যখন দেখবো ভিটু রিটেল যে স্টোরগুলো ওপেন করার পরে ব্রেক ইভেন হতে টাইম লাগছে, মানে প্রফিটেবল হতে টাইম লাগছে। এখন তো কোম্পানি যে কোনো স্টোর ওপেন করছে, যে কোনো জায়গায় স্টোর ওপেন করেছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে 1 মাসের মধ্যে স্টোরগুলো প্রফিটেবল হয়ে যাচ্ছে। যখন তুমি টাইমটা বেড়ে যাবে না ভিটু রিটেলের, যে এই স্টোরগুলো প্রফিটেবল হতে 6 মাস লেগে যাচ্ছে, 1 বছর লেগে যাচ্ছে, তখন দেখবেন ভিটু রিটেল কিন্তু স্টোর এক্সপেনশনও কমিয়ে দেবে, তখন ম্যানেজমেন্ট দেখবেন গাইডেন্সও কমিয়ে দেবে। তখন আমাকে কিন্তু এই স্টকটা কাটতে হবে। যতক্ষণ দেখুন চলতে থাকবে ভিটু রিটেল, এই 40%, 50% স্টোর এক্সপেনশন করতে থাকবে। ম্যানেজমেন্ট কনকলে কি বলবে যে আমি যখন স্টোর ওপেন করছি তার 1 মাসের মধ্যে স্টোরগুলো প্রফিটেবল হয়ে যাচ্ছে, ততক্ষণের মধ্যে ভিটু রিটেলকে মার্কেট রিওয়ার্ড করতেই থাকবে। আমি বলছি না যে ভিটু রিটেল সারা জীবন ভালো করবে, এত সময় চলে আসবে যখন ভিটু রিটেলের এত স্টোর এক্সপেনশন করতে পারবে না। কেন করতে পারবে না, যখন এরা নতুন স্টোরগুলো খুলবে সেই স্টোরগুলো প্রফিটেবল হতে সময় নেবে, এটা আপনি কনকলেই পেয়ে যাবেন।
তখন কি তখন আমাকে তখন আমি নিজেই বলে দেবো যে ভিটু রিটেল স্টকটি খারাপ হয়ে গেছে, তখন আমাকে এখান থেকে বেরোতে হবে। আরো একটা ভালো দিক কিন্তু ক্যাশ ফ্লো খুব ভালো, যে আপনি ফান্ডামেন্টাল দেখেন ক্যাশ ফ্লো কিন্তু প্রচুর টাকা পড়ে আছে এদের। এদের নতুন স্টোর ওপেন করতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। মানে একটা স্টকের একটা ইনভেস্টারের একটা স্টক থেকে যা যা পাওয়া দরকার প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু ভিটু রিটেল দুর্দান্ত। আপনারাও স্টাডি করে দেখুন, মানে ভিটু রিটেল কিন্তু নন স্টপ, মানে এই ভ্যালুয়েশন রিটেল সেক্টরে নন স্টপ মানে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। মানে ভিটু রিটেল একদিকে আর এই সেক্টরের বাকি সমস্ত স্টক একদিকে। শুধু ভ্যালুয়েশন রিটেল সেক্টরই না, যদি আপনি পুরো শেয়ার মার্কেট দেখেন, সমস্ত সেক্টর স্টাডি করেন, তাহলে দেখবেন হয়তো টপ 3 থেকে 4টা স্টকের মধ্যে একটা স্টক চলে আসবে ভিটু রিটেল। আমি তো খুবই খুশি আজকে ভিটু রিটেলের আপডেট, কারণ আমার পোর্টফোলিওর মোটামুটি টপ 3 হোল্ডিং এর মধ্যে রয়েছে ভিটু রিটেল। দেখুন, স্টাডি করুন, ভিটু রিটেল কিন্তু একদম নাম্বার 1 কোম্পানি। থ্যাংক ইউ।